আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে তোমাদের সাথে যে ক্লাসটা নিয়ে আলোচনা করব, আজকের ক্লাস সাবজেক্ট প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, ক্লাস বিবিএস পাস ফার্স্ট ইয়ার, চ্যাপ্টার 4, দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেস। এই অ্যাডজাস্টমেন্ট প্রসেস থেকে আমি একটা অঙ্ক তোমাদের আজকে সলিউশন করে দেখাবো। প্রথমে আমি অঙ্কটা পড়ছি। দ্য আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অফ শুভ কোম্পানি ইজ অ্যাজ ফলোস। দ্য ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অ্যাট 31/12/2015, অর্থাৎ 31/12/2015 সালে তারিখে একটা ট্রায়াল ব্যালেন্স এখানে দেওয়া আছে। ট্রায়াল ব্যালেন্সে যে আইটেমগুলো আছে, যে হিসাবগুলো আছে আমি করছি। অ্যাকাউন্ট টাইটেলস ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ক্যাশ 10,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 50,000 টাকা, প্রিপেইড ইন্স্যুরেন্স 6,000 টাকা, সাপ্লাইজ 10,000 টাকা, অফিস ইকুইপমেন্ট 75,000 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল 22,000 টাকা, আনআর্নড সার্ভিস রেভিনিউ 14,000 টাকা, ক্যাপিটাল 1,20,000 টাকা, সার্ভিস রেভিনিউ 34,000 টাকা, স্যালারিস এক্সপেন্স 12,000 টাকা, রেন্ট এক্সপেন্স 24,000 টাকা, ড্রয়িংস 3,000 টাকা। মোট ডেবিট দিকের যোগফল 1,90,000, ক্রেডিট দিকের যোগফল 1,90,000। এর সাথে অ্যাডিশনাল ডাটা, অতিরিক্ত কিছু তথ্য দেওয়া আছে। 1 টাকা 4,000 of unearned service revenue has been earned at the end of the year. 4,000 টাকা আনআর্নড সার্ভিস রেভিনিউ, অনুবর্ধিত সেবার মধ্যে 4,000 টাকা উপার্জন অর্থাৎ সেবা হিসাবে গণ্য হয়েছে এই বছর শেষে। 2 সাপ্লাইজ অন হ্যান্ড এট ডিসেম্বর 31 টাকা 2,000। সাপ্লাইজ অন হ্যান্ড হাতে আছে বছর শেষে 31 তারিখে, ডিসেম্বর 31 তারিখে 2,000 টাকা। 3 নম্বরে আছে ইন্স্যুরেন্স পলিসি ইজ ফর 2 ইয়ার্স, অর্থাৎ ইন্স্যুরেন্স পলিসি যে টাকাটা দেওয়া আছে এটা 2 বছরের জন্য দেওয়া আছে। 4 স্যালারি পেয়েবল টাকা 1,500 পার মান্থ, স্যালারি পেয়েবল প্রতি মাসে 1,500 টাকা করে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডিউরিং দ্য ইয়ার টাকা 3,000, অর্থাৎ অবচয় খরচ এই বছরে অর্থাৎ প্রতি বছরে 3,000 টাকা করে। 6 নম্বরে আছে ইনভয়েস রিপ্রেজেন্ট টাকা 6,500 of service performed during the year have not been recorded as of December 31, 2015। মানে বলছে 6,500 টাকার সেবা দেওয়া হয়েছে যেটা এখনো হিসাবের খাতায় লেখা হয় না, রেকর্ড করা হয় না। এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। এখন করণীয় রেকর্ড, 3টা করণীয় আছে। রিকোয়ার্ডে বলছে এ অ্যাডজাস্টিং জার্নাল, বি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, সি ক্লোজিং এন্ট্রি। প্রিয় শিক্ষার্থী, আমি 3টা রেকর্ড পর তোমাদের এখানে সলিউশন করে দেখাবো। তোমরা একটা কাজ করে নিতে পারো। আমি এখন এটা মুছে ফেলবো, এখন এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যাতে সলিউশন মেলানোর জন্য ওই স্ক্রিনশটটা দেখে দেখে তোমরা সলিউশনটা মেলাতে পারো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমে রেকর্ড এ সলিউশন করার চেষ্টা করছি। রেকর্ড এতে হচ্ছে অ্যাডজাস্টিং জার্নাল, সমন্বয় জাবেদা। এখানে 6টা সমন্বয় অ্যাডিশনাল ডাটা হিসাবে যে 6টা সমন্বয় দেওয়া ছিল সেই 6টা সমন্বয় আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি। আমি যেহেতু মুছে ফেলেছি, আমি বইয়ের থেকে সলিউশনটা প্রশ্নটা দেখছি। প্রথমটা ছিল অ্যাডিশনাল ডাটা হিসাবে টাকা 4,000 of unearned service revenue has been earned at the end of year.
অ্যাট দ্য এন্ড অফ ইয়ার, মানে আনআর্ন সার্ভিস রেভিনিউ থেকে আর্ন হয়েছে 4000 টাকা। আনআর্ন সার্ভিস রেভিনিউ এরা মিলে দেওয়া আছে আনআর্ন সার্ভিস রেভিনিউ লায়াবিলিটির সাথে দায় হিসাবে। রেয়া মিলে যদি কোনো হিসাব দায় হিসাবে অন্তর্ভুক্ত থাকে তাহলে আমরা ওইটার রেভিনিউ অর্থাৎ আয়ের দাবিটা দেব। তাহলে রেয়া মিলে এখানে আনআর্ন সার্ভিস রেভিনিউ দেওয়া আছে, আনআর্ন সার্ভিস রেভিনিউ হিসাবে আছে 14000 টাকা। আনআর্ন সার্ভিস রেভিনিউ হিসাবে আছে 14000 টাকা। এই 14000 টাকা থেকে এখন 4000 টাকা আর্ন হয়েছে। আর্ন হচ্ছে আয়, রেভিনিউ সবসময় ক্রেডিট হয়। তাহলে এইটার দাবিটা হবে আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট টু সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আনআর্ন সার্ভিস রেভিনিউ ৳4000 টাকা। দুই নম্বর, সাপ্লাইজ অন হ্যান্ড এট ডিসেম্বর 31 এর টাকা 2000। 31 ডিসেম্বর তারিখে সাপ্লাইজ হাতে আছে 2000 টাকা এবং রেয়াবিলেও সাপ্লাইজ অ্যাসেট হিসাবে দেওয়া আছে। যদি কোনো হিসাব রেয়াবিলে অ্যাসেট হিসাবে থাকে তার জন্য আমরা দাবিটা দেবো এক্সপেন্সটুকু, যতটুকু এক্সপেন্স হয়। তাহলে এক্সপেন্স কতটুকু হয়েছে সেটা দেখবো। রেয়াবিলে আমাদের সাপ্লাই দেওয়া আছে কত? রেয়াবিলে সাপ্লাই দেওয়া আছে 6000, রেয়াবিলে সাপ্লাই দেওয়া আছে 10000 টাকা। 10000 টাকা সাপ্লাই দেওয়া আছে, অ্যাসেট হিসাবে আছে এবং বছর শেষে বলা হয়েছে এই অ্যাসেট 2000 টাকা অ্যাসেট রয়ে গেছে। এর খরচ হয়েছে কত? 8000 টাকা খরচ হয়েছে, এক্সপেন্স। রেয়াবিলে অ্যাসেট আছে আর যাবে দেওয়া হবে এক্সপেন্স টু কোড। সমন্বয়ের শেষে বলেছে 2000 টাকা অ্যাসেট হিসাবে রয়ে গেছে। অ্যাসেট প্রারম্ভিকে ছিল 10, বছর শেষে আছে 2, তাহলে খরচ হয়েছে কত? 8। এই 8000 টাকার জার্নাল হবে। তাহলে জার্নাল এক্সপেন্স ডেবিট হবে, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট 8000 টাকা। এরপর 3 নম্বর, ইন্স্যুরেন্স পলিসি ইজ ফর 2 ইয়ার। ইন্স্যুরেন্স পলিসি 2 বছরের জন্য দেওয়া আছে। আমরা অঙ্ক করছি 1 বছরের। তাহলে ইন্স্যুরেন্স পলিসি যেহেতু 2 বছরের জন্য দেওয়া আছে, তা প্রিপেইড ইন্স্যুরেন্স হিসাবে দেওয়া আছে, ওটা অ্যাসেট হিসাবে আছে। অ্যাসেট হিসাবে থাকলে এক্সপেন্সের দাবি দেওয়া হবে। অ্যাসেট হিসাবে আছে প্রিপেইড ইন্স্যুরেন্স আছে 6000 টাকা। প্রিপেইড ইন্স্যুরেন্স আছে 6000 টাকা। এটা যেহেতু 2 বছরের, তাহলে 1 বছরে পড়বে 3000 টাকা। এই 3000 টাকা এখন এক্সপেন্স হিসাবে লেখা। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 3000 টাকা। এরপরে আছে স্যালারিজ পেয়েবল টাকা আছে 1500 টাকা। 1500 টাকা পার মান্থ। তো 1500 টাকা পার মান্থ হলে বছরে কত হয়? বছর হচ্ছে 1500 × 12 = 1 লাখ। 1 লাখ 15,000 × 12 = 1 লাখ 15,000 টাকা। 1 লাখ 15,000 × 12 = 1 লাখ 15,000 টাকা। 1 লাখ 15,000 × 12 = 1 লাখ 15,000 টাকা। 1 লাখ 15,000 × 12 = 1 লাখ 15,000 টাকা। 1 লাখ 15,000 × 12 = 1 লাখ 15,000 টাকা। 1 লাখ 15,000 × 12 = 1 লাখ 15,000 টাকা। 1 লাখ 15,000 × 12 = 1 লাখ 15,000 টাকা। 1 লাখ 15,000 × 12 = 1 লাখ 15,000 টাকা। 1 লাখ 15,000 × 12 = 1 লাখ 15,000 টাকা। 1 লাখ 15,000 × 12 = 1 লাখ 15,000 টাকা। 1 লাখ 15,000 × 12 = 1 লাখ 15,000 টাকা। 1 লাখ
গুণ 12, তাহলে টোটাল আমাদের স্যালারি পেয়েবল হিসাবে পার মান্থ 1500 টাকা করে, আর স্যালারি এক্সপেন্স হিসাবে দেওয়া আছে রেওয়া মিলে 1200 টাকা। তাহলে এখানে বকেয়া আছে। স্যালারি হিসাবটা হচ্ছে 1500 টাকা করে 12 মাসে 18,000 টাকা হয়। আমরা রেওয়া মিলে দেখতে পাচ্ছি স্যালারি দেওয়া আছে 12,000 টাকা, তাহলে নিশ্চয়ই এই যে গ্যাপ 6,000 টাকা গ্যাপ আছে, 6,000 টাকা কম আছে, এই 6,000 টাকা হচ্ছে বকেয়া স্যালারি, এখনো দেওয়া হয় নাই, বকেয়া স্যালারি, স্যালারি ইজ পেয়েবল। এটার জন্য বকেয়ার যাবে দেওয়া হবে স্যালারি এক্সপেন্স ডেবিট টু স্যালারি ইজ পেয়েবল ক্রেডিট। ছয় হাজার টাকা। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডিউরিং দ্য ইয়ার টাকা হচ্ছে 3,000 টাকা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স প্রতি বছর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হবে 3,000 টাকা। depreciation expense debit accumulated depreciation সর্বশেষ সমন্বয়টা আছে ইনভয়েস রিপ্রেজেন্ট টাকা 6,500 of service performed during the year have not been recorded as the December 31, 2015। মানে ডিসেম্বর 31 তারিখের 2015 সালে যে দেখা যাচ্ছে যে সার্ভিস দেওয়া হয়েছে কিন্তু রেকর্ড করা হয় নাই, তার মানে বাকিতে সেবা দেওয়া হয়েছে হিসাবভুক্ত করা হয় নাই। এটার জন্য আমরা অলিখিত লেনদেন হিসাবে আমরা এটা এন্ট্রি দিব। এন্ট্রিটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ৳6,500 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমি এবার রেকর্ড বিতে চলে আসলাম। বিতে চেয়েছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স নির্ণয় করার জন্য আমাদের যে পূর্বে ট্রায়াল ব্যালেন্স যেটা দেওয়া আছে সেটা থাকবে, মাঝখানে অ্যাডজাস্টমেন্ট যেটা সমন্বয় এন্ট্রি দিয়েছি সেটা, আর এই দুটার সমন্বয় করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়। তো ট্রায়াল ব্যালেন্স যেটা দেওয়া আছে আমাদের অঙ্কে সেটা আমি লিখে নিচ্ছি আগে। এবার অ্যাডজাস্টমেন্ট 6টা সমন্বয়, সেই সমন্বয়ের অ্যামাউন্টগুলো এখানে পড়বে। প্রথম যে সমন্বয়টা ছিল আনআর্ন সার্ভিস রেভিনিউ ছিল ডেবিট। আনআর্ন সার্ভিস রেভিনিউ, এই আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট দিকে টাকা 4,000, আর এর বিপরীতে ছিল সার্ভিস রেভিনিউ ক্রেডিট দিকে 4,000। এক নম্বর শেষ। এবার দুই নাম্বার ছিল সার্ভিস সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট টু সাপ্লাইজ এক্সপেন্স। এই সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট কত টাকা? 8,000 টাকা। আর সাপ্লাইজ ক্রেডিট 8,000 টাকা। এরপরে 3 নম্বর সমন্বয়টা ছিল
ইন্স্যুরেন্স পলিসি ফর 2 ইয়ার, ইন্স্যুরেন্স পলিসি 2 ইয়ার, এটা যাবে তাই 3000 টাকা লিখছিলাম। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট টু প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, এই প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট দিকে 3000, আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট দিকে 3000। এরপর ইন্স্যুরেন্স পলিসির পর স্যালারিজ পেয়েবল পার মান্থ 1500 টাকা করে 18000 টাকা হওয়ার কথা ছিল, পাইছি 12000 টাকা, 6000 টাকা বকেয়া ছিল। এটার জন্য দাবিটা দিয়েছিলাম স্যালারি এক্সপেন্স ডেবিট 6000 টাকা আর স্যালারিজ পেয়েবল ক্রেডিটস 6000 টাকা ক্রেডিট দিকে। এরপর ডেপ্রিসিয়েশনের জন্য দাবিটা হয়েছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট পার ইয়ার 3000 টাকা করে। আরেকটা সমন্বয় ছিল যে সেবা দেওয়া হয়েছিল বাকিতে, যেটা রেকর্ড করা হয় নাই, এটার জন্য যাবে ছিল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 6500 টাকা আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট প্লাস 6500 টাকা। এইবার এইগুলো যোগ করে, যেটার সাথে যোগ হবে যোগ আর বিয়োগ হলে বিয়োগ করে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স নির্ণয় করি। যেমন প্রথম ক্যাশের সাথে কারো কোনো সমন্বয় নেই, ক্যাশ ডেবিট দিকে 10000 বসে যাবে। এরপর অ্যাকাউন্টস রিসিভেবল 50 ডেবিট, আবার হয়েছে ডেবিট, তাহলে যোগ হবে 50 6 56500। এরপর প্রিপেড ইন্স্যুরেন্স 6000, ক্রেডিট হয়েছে 3000, ব্যালেন্স আছে, ডেবিটের ব্যালেন্স থাকবে 3000। তারপর সাপ্লাইজ 10000, ক্রেডিট হয়েছে 8000, 2000 ব্যালেন্স। অফিস ইকুইপমেন্টের কোনো সমন্বয় নেই, অফিস ইকুইপমেন্ট ডেবিট দিকে বসে যাবে 75। অ্যাকাউন্টস পেয়েবল, এটার সাথে সমন্বয় নেই, ক্রেডিট দিকে অ্যাকাউন্টস পেয়েবল 22000 টাকা। আনঅন সার্ভিস রেভিনিউ এর সাথে সমন্বয়, ক্রেডিট দিকে ছিল 14000 টাকা, এটা ডেবিট হয়েছে 4000, কমে যাবে, ডেবিট হলে কমে যাবে 10000 টাকা ব্যালেন্স থাকবে ক্রেডিট দিকে। ক্যাপিটালের সাথে কারো কোনো সমন্বয় নেই, 1,20,000। সার্ভিস রেভিনিউ 34 আর এর সাথে যোগ হবে 10, 10.5, 34 আর 10 44,500 ক্রেডিট দিকে। স্যালারি এক্সপেন্স 12 আর 6 অ্যাড হলো, তাহলে ডেবিট দিকে মোট 18। রেন্ট এক্সপেন্সের সাথে কোনো সমন্বয় নেই, 24। ড্রয়িং এর সাথে সমন্বয় নেই, 3000। সাপ্লাইজ এক্সপেন্স, এখানে তো সমন্বয় এন্ট্রি, এগুলো সব ডেবিটেটা ডেবিটে, ক্রেডিটেরটা ক্রেডিটে বলবে। প্রিয় শিক্ষার্থী, আমি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা অলরেডি শেষ করলাম। যোগ করে এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করলাম, দুই দিকের যোগফল 2,05,500, 2,05,500। তাহলে এটা হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এরপরে 3 নাম্বার আছে সিতে বলা হয়েছিল, সিতে কি বলা হয়েছিল, ক্লোজিং এন্ট্রি। এখন আমি ক্লোজিং এন্ট্রিটা দেখাবো। প্রিয় শিক্ষার্থী, আমি এবার 3 নাম্বার ধাপে চলে আসছি, অর্থাৎ সি। রেকর্ড সিতে বলা হয়েছিল ক্লোজিং এন্ট্রি। আসলে ক্লোজিং এন্ট্রিটা কি? ক্লোজ করা। কি ক্লোজ করা? আয় এবং ব্যয়, অর্থাৎ একটা কারবারের
রেভিনিউ এবং এক্সপেন্স, রেভিনিউ এবং এক্সপেন্সটাকে ক্লোজ করে দেওয়া। রেভিনিউ এবং এক্সপেন্সটাকে ক্লোজ করে দেওয়াটা হচ্ছে ক্লোজিং এন্ট্রি। আমাদের এই অঙ্কে শুভ কোম্পানিতে রেভিনিউ, একটাই রেভিনিউ ছিল সার্ভিস রেভিনিউ, আর ক্লোজ করা মানে হচ্ছে যে রেভিনিউ যে হিসাবে আছে তার বিপরীত হিসাবে তাকে লিখলে ক্লোজ হয়ে যাবে, মানে জিরো হয়ে যাবে এক কথায়। যেমন সার্ভিস রেভিনিউ, এটা হচ্ছে রেভিনিউ, এই রেভিনিউটা কিভাবে ক্লোজ করব? রেভিনিউ কোন দিকে আছে? ক্রেডিট দিকে ছিল, রেভিনিউ ক্রেডিট দিকে ছিল, তাই এখন এই সার্ভিস রেভিনিউটাকে ডেবিট করব। এইটা 44,500 টাকা রেভিনিউ ক্রেডিট দিকে ছিল, এখন এই সার্ভিস রেভিনিউ নামে এটাকে ডেবিট করে দিলাম, তাহলে আমাদের সার্ভিস রেভিনিউ জিরো হয়ে গেল, ক্লোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তাহলে ক্লোজিং এন্ট্রি মানে বন্ধকরণ জাবেদা। এই বন্ধকরণ জাবেদা রেভিনিউ যেদিকে থাকে তার বিপরীত হিসাব লেখা, সেটা হচ্ছে অবশ্যই হতে হবে এক্সপেন্স এবং রেভিনিউ। আর ড্রয়িং, এক্সপেন্স রেভিনিউটাকে ক্লোজ করলাম, রেভিনিউ ডেবিট করে দিলাম, আর এর বিপরীতে লিখবো ইনকাম স্টেটমেন্ট, এর বিপরীতে লিখবো ইনকাম স্টেটমেন্ট। রেভিনিউ ডেবিট করে দিলাম আর ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট, এটা হচ্ছে আমাদের রেভিনিউটা ক্লোজ হয়ে গেল। এবার এক্সপেন্স ক্লোজ করব কিভাবে? এক্সপেন্স রেভিনিউ ছিল ডেবিট দিকে, সকল প্রকার এক্সপেন্স রেভিনিউ ডেবিট দিকে, এখন এই এক্সপেন্সগুলো সব ক্রেডিট হয়ে যাবে। আমাদের এই শুভ কোম্পানিতে যে এক্সপেন্সগুলো ছিল, একটা ছিল স্যালারি এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, সাপ্লাইজ এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, প্রতিটা এক্সপেন্স এখন ক্রেডিট হয়ে গেল। আর এর বিপরীতে এই যোগফল ইনকাম স্টেটমেন্ট ডেবিট, তাহলে এক্সপেন্সগুলো বন্ধ হয়ে গেল, ক্লোজ করা হয়ে গেল। এবার আসি এই দুটার পার্থক্য। ইনকাম, এখন ইনকাম স্টেটমেন্টটাকে ক্লোজ করব কিভাবে? ইনকাম স্টেটমেন্ট এখানে ক্রেডিট হয়েছে কত টাকা? 44,500 টাকা, ঠিক। আবার ইনকাম স্টেটমেন্ট ডেবিট হয়েছে 56,000 টাকা, তাহলে নিশ্চয়ই ডেবিটটা বেশি আছে, ডেবিটটা বেশি আছে। কত টাকা বেশি আছে ডেবিট? এই অত টাকায় আমার আবার ক্লোজ করে দিব ক্যাপিটালে, তাহলে এই দুটার বিয়োগফল হবে 11,000, এই যে 11,500, এটা ক্লোজ হয়ে যাচ্ছে। তাহলে এই ইনকাম স্টেটমেন্ট ডেবিট দিকে, এটা আছে ডেবিটে বেশি আছে, ডেবিট, তাহলে ডেবিটে বেশি আছে মানে এখন ইনকাম স্টেটমেন্টটাকে ক্রেডিট করে দিলাম, ক্রেডিট করে দিলাম এই 11,500। এই ক্রেডিট করব কার এগেইনস্টে? ক্যাপিটালের এগেইনস্টে, কারণ ইনকাম অবশ্যই লাভ অথবা লস এটা হচ্ছে ক্যাপিটালের সাথে অ্যাডজাস্ট হয়, এই ক্যাপিটালের সাথে অ্যাডজাস্ট হচ্ছে 11,500 টাকা। এই অঙ্কে ড্রয়িংস আছে, ড্রয়িংটা আমাদের ক্লোজ করতে হবে, ড্রয়িংটা ক্যাপিটালের সাথে অ্যাডজাস্ট হয়। ড্রয়িং ডেবিট দিকে আছে, রেভিনিউর ডেবিট দিকে আছে ড্রয়িং, এখন ড্রয়িংটাকে আমরা ক্লোজ করব। ড্রয়িংটাকে ক্লোজ করলে ড্রয়িংটাকে আমরা কি করছি? ক্রেডিট করেছি, আর ড্রয়িং সবসময় ক্যাপিটালের সাথে অ্যাডজাস্ট হয়, ক্যাপিটাল ডেবিট 3,000 টাকা। তাহলে এটা হচ্ছে ক্লোজিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি। অর্থাৎ পরপর আমি 3টা রেকর্ড এখানে সলিউশন করে দেখালাম। প্রিয় শিক্ষার্থী, আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। পরবর্তী অন্য কোনো চ্যাপ্টার বা অন্য কোনো বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আবার ক্লাসে আসবো ইনশাআল্লাহ।